রাসূলুল্লাহ বলেছেন, তোমরা বদদুয়া থেকে, মানুষের বদদুয়া থেকে বেঁচে থাকো, মানুষের বদদুয়া থেকে বেঁচে থাকো, মানুষের বদদুয়া থেকে বেঁচে থাকো। এমনকি আপনি পশু পাখিকেও যদি কষ্ট দেন আর তারা যদি বদদুয়া করে, তাও আপনি ধ্বংস হয়ে যাবেন। ওরা নালিশ করবে কার কাছে? পশু পাখি কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি, ওরাও আল্লাহর কাছে নালিশ। পত্রিকায় এক সময় একটা ঘটনা আসছিল, কোন এক স্কুলের ছাত্র, অনেক প্রভাবশালী তার পিতা, 22টা গ্রামের মাতব্বর ছিল, অনেক ধনী লোক, প্রভাবশালী লোক ছিল। ছেলে স্কুলে পড়ে ক্লাস 8-এ, কিন্তু তার দাপট এত যে স্যারেরা পর্যন্ত তার চোখে চোখ রেখে কথা বলার সাহস পেত না। ছাত্র ছাত্রীরা তো দূরের কথা, সে যা বলতো তাই শুনতো। ওই স্কুলের সভাপতি আবার ওই ছেলেটার বাবা, একদিকে সভাপতির ছেলে, অন্যদিকে গ্রামের মাতব্বর, 22টা গ্রামের মাতব্বর। তো এই যে আপনার 1 এপ্রিল কি হয় যেন, ওই যে ফুল দেওয়া দেই, এরপরে আনন্দ উল্লাস করা করি, এই দিনেও বলছে, সকল ছাত্র ছাত্রীকে বলছে যে দেখো, আমরা ক্লাসে এসে আমরা একজন হিন্দু স্যার ছিল, বলছে আমরা এই হিন্দু স্যারকে নিয়ে আনন্দ ফুর্তি করব, তাকে আমরা অপমান করব। অপমান কিভাবে করব? অপমান এইভাবে করব যে তার চেয়ারে পিছন দিকটা আমরা খুঁজে একটা পাটকাঠির উপরে পায়াটা রেখে দিই, স্যার যেই এসে বসবে সেই স্যার চিত হয়ে, তখন আমরা সবাই হাসি দিয়ে উঠি। এরপরে স্যার যখন আমাদের উপরে রাগান্বিত হবে, তখন আমি কুকুরের মতো ডেকে উঠবো, তোমরা সবাই হাতে তালি দিবে। এরপরে স্যার যখন আরো ক্ষিপ্ত হয়ে যাবে, তখন আমি বিড়ালের মতো আওয়াজ দিব, তোমরা কি করবে? তালি দিবে। তো যেই সিদ্ধান্ত সেই কাজ। হিন্দু স্যার এসে যখন চেয়ারে বসছেন, বসার সঙ্গে সঙ্গে পায়ার দেবে গিয়ে উনি পড়ে গিয়েছে, পড়ে আঘাত লেগেছে শরীরের মধ্যে। উনি রাগ করে বলছেন, এই কে করেছে এই কাজটি, কে করেছে? তখন সবাই ছাত্র ছাত্রীরা হাসাহাসি করছে। এরপরে স্যার যখন তাদেরকে ধমক দিয়েছে, তখন ওই সভাপতির ছেলে ওই ছাত্রটা কি করছে, কুকুরের মতো ডেকে উঠছে। তখন সবাই হাতে খিলাপ দিচ্ছে, তালি দিচ্ছে। বলেন এই সময় স্যারের অবস্থা কি হবে? তিনি লজ্জায় হোক আর ক্ষোভে পড়ে হোক তাদেরকে ধমক দিলেন। ধমক দেওয়ার পর ওই ছেলেটা আবার বিড়ালের মতো আওয়াজ দিল, তখন আবার সবাই তালি দিতে লাগলো। এভাবে স্যার খুব রাগ করে বেত নিয়ে ওই সভাপতির ছেলেটারে 4-5টা পিটানি দিয়েছে। দেওয়ার পরে ছেলে বলছে যে আমি তো মানে রাগে ক্ষোভে, যে আমি এত বড় একজন প্রভাবশালী লোকের ছেলে, আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে না কেউ, আমাকে অমান্য করতে পারে না কেউ, আর আজকে আমাকে স্যার পিটানি দিল, অবশ্যই আমি এর প্রতিশোধ গ্রহণ করব। কি করেছে? পকেটের মধ্যে ছিল বল, শক্ত বল বের করে স্যারকে মেরে দিয়েছে। স্যারের মাথায় গিয়ে লাগছে, স্যার অজ্ঞান হয়ে পড়ে গেছে। স্যার অজ্ঞান হয়ে পড়ে গেলে এবার ছেলেটা ভাবছে যে আজকে আমি যত বড়ই মাতব্বরের ছেলে হই না কেন, আমাকে বিচারের সম্মুখীন হতে হবে। এই ঘটনা ওই ছেলেটা, ওই লোকটা নিজে বর্ণনা করছে। কিভাবে? উনি মানে এত প্রভাবশালী লোক, কিন্তু ভিক্ষা করে। তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি ভিক্ষা করো, আর একটা বাক্য বলে। কি বলে জানে?
বাক্যটা হলো যে 5টা পয়সা দাও, বিয়াদবি করিও না। 5টা পয়সা দাও, বিয়াদবি করিও না। এখন যে ঘটনাটা লিখছে সে বলছে যে এই লোকটা এই শব্দটা বলে কেন? ভিক্ষা তো অনেকেই করে বিভিন্ন শব্দ দিয়ে, যেটা অধিকাংশ লোকে জানে। কেউ কালেমা পড়ে, কেউ আল্লাহ আল্লাহ করে, হ্যাঁ, এই সমস্ত বাক্য বলে বলে ভিক্ষা চায়। কিন্তু এই লোকটা যে বাক্যটা বলছে, এটা তো কি, এর পেছনে রহস্যটা কি, এটা জানার জন্য সে তাকে জিজ্ঞেস করলে সে বলতে রাজি না। তারপরে যে জিজ্ঞেস করছে সে নাসর বান্দা হয়ে বলছে, না, আপনাকে বলতেই হবে, আপনি কেন এই বাক্যটা ব্যবহার করেন? তো লোকটি বলছে, ঠিক আছে, তুমি যেহেতু না শুনে যাবেই না, তো আমি বলছি শোনো। তখন উনি এই ঘটনাগুলো বললেন যে আমি আমার হিন্দু স্যারের সঙ্গে বিয়াদবি করেছিলাম, স্যার আমাকে পিটানি দিয়েছিলেন। তখন আমি বল বের করে স্যারের মাথায় যখন আমি মেরেছি বল, স্যার অজ্ঞান হয়ে পড়েছে। এরপরে আমি ওইখান থেকে বিচারের মুখোমুখি যখন আমাকে হতে হবে, এইটা যখন বুঝতে পারলাম, তখন আমি ক্লাস থেকে বের হয়ে আমি দৌড় মারার জন্য চেষ্টা করলাম। কিন্তু অবাক করা ব্যাপার হলো, যখন আমি দৌড় দিতে যাচ্ছি তখন আমি চোখে আর কিছু দেখতে পাচ্ছি না। সূর্য আলো দিচ্ছে কিন্তু চোখে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। আন্দাজে দৌড় দিয়েছি, দৌড় দেওয়ার কারণে কাটার উপরে পড়ে আঘাত লেগে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। স্যার এবং আমি যখন অজ্ঞান, দুইজনকে পাশাপাশি রেখে আমাদেরকে ট্রিটমেন্ট করা হলো, আমাদের চিকিৎসা করা হলো। যখন আমরা দুইজন সুস্থ হয়ে গেলাম, সুস্থ হয়ে যাওয়ার পর হেড স্যার তিনি লাঠিটা নিয়ে হিন্দু স্যারের হাতে উঠাইয়া দিয়া বলছেন, স্যার আপনি যত খুশি এই ছাত্রকে পিটানি দেন, আপনি অপমানিত হয়েছেন, আপনি তাকে তার বিচার করে দেন। যদিও আমাদের চাকরি না থাকে কোনো দুঃখ নাই। হিন্দু স্যার বলছেন, স্যার আমি এই বিচার, মাতব্বরের ছেলে, আবার একদিকে স্কুলের সভাপতির ছেলে, আমি এই বিচারটা আমি নিজ হাতে করব না। এই বিচার আমি আল্লাহর হাতে তুলে দিলাম, তিনি নিজেই বিচার করবেন। এই বিচার আমি করব, আমি আমার স্রষ্টার হাতে এই বিচার ছেড়ে দিই। আমি যদি এই বিচার করতে চাই হয়তো আমার চাকরি চলে যাবে, আমি এটা করব না। এই বিচার আমি কার কাছে দিলাম? আল্লাহর কাছে। ছেলেটা বলছে, এরপরে আমি বাড়িতে চলে গেলাম। স্যার বাড়িতে চলে গেলেন, বিচার করলেন না। বাড়িতে যাওয়ার পরে আমার দুই হাতের মধ্যে ঝিনঝিন ঝিনঝিন করা শুরু করে দিল। শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেল, আর হাত নাড়াইতে পারি না। হাতের মধ্যে এখন কেমন যেন যন্ত্রণা শুরু হয়ে গেল। আব্বা জান আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে, মাতব্বর সাহেব, আপনার ছেলেকে যদি বাঁচাইতে চান তার দুইটা হাত কেটে ফেলতে হবে, কারণ দুই হাতের যে রক্ত, ওই রক্ত নষ্ট হয়ে গেছে। আল্লাহর বিচার শুরু হয়ে গেছে না? যারা মুরব্বী উস্তাদ, তাদেরকে যদি কেউ কষ্ট দেয়, মা বাবাকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে তার বিচার দুনিয়াতে হবে কি হবে না? অবশ্যই হবে। চারটা বিচার হবে। দুই হাত কেটে ফেলতে হবে। ডাক্তার যখন মাতব্বরকে বলছে আপনার ছেলের দুই হাত নষ্ট হয়ে গেছে, এই কুরক্ত, এই নষ্ট রক্ত যদি শরীরের মধ্যে প্রবেশ করে, শরীরটাও নষ্ট হয়ে যাবে। ছাত্রটি বলছে, আমার আব্বা জান আমার চোখের সামনে ইসলামে সই করে দিলেন, সই করে দিলেন যে ঠিক আছে আমার ছেলের দুই হাত কেটে ফেলানো হোক। ডাক্তার দুই হাত কেটে ফেলে দিলেন। আস্তে আস্তে করে
বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে 2 হাত সুস্থ হওয়ার আগ দিয়েই আবার 2 পায়ের ভিতরে আবার যন্ত্রণা শুরু হয়ে গেল। আমার পায়ের মধ্যে আবার যন্ত্রণা শুরু হয়ে গেল। হাত তো কাটা হয়ে গেল। স্যারকে মেরেছে ওই হাত দিয়ে, স্যারকে অপমান করেছে। আমার বিচার আল্লাহর কাছে দিয়েছেন। এবার আমার 2 পায়ের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল, আমি কুলাইতে পারি না। আব্বা জান আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার দেখে শুনে বলছেন, মাতব্বর সাহেব, আপনার ছেলে 2 হাত কাটা পড়েছে, আপনার 2 ছেলের পায়ের মধ্যে যন্ত্রণা। পরীক্ষা করে দেখলাম 2 পায়ের রক্ত নষ্ট হয়ে গেছে, এই 2 পাও কেটে ফেলতে। দুনিয়া থেকেই গজব শুরু হয়ে গেছে। নিজের উস্তাদকে কষ্ট দিয়েছে, নিজের উস্তাদকে অপমানিত করেছে। এজন্য সেই উস্তাদ বিচার দিয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ যদি কারো ধরে, সে কি কদম বাড়াইতে পারে? যদি বলেন কদম বাড়াইতে পারে? আল্লাহর বিচার। এবার ছেলে কি বলছে, আমার আব্বা জান চোখের পানি ছেড়ে দিয়ে আমার চোখের সামনে স্টাম্পের উপরে বনসই করে দিলেন যে আমার ছেলের 2 পা কেটে ফেলানো হোক। আমি তখন বুঝতে পারলাম স্যারের সঙ্গে বেয়াদবি করার কারণে আমি ছাত্র, আল্লাহর পক্ষ থেকে আমার বিচার হয়ে গেল। আমার 2 হাত নষ্ট হয়ে গেল, 2 পা নষ্ট হয়ে গেল, আমার জীবনটা একেবারে বরবাদ হয়ে গেল। এই জন্য আমি যখন ভিক্ষা করতে যাই, তখন ওই ঠেলা গাড়িতে বসে বসে বলতে থাকি, 5টা পয়সা দাও, বেয়াদবি করিও না, 5টা পয়সা দাও, বেয়াদবি করিও না। কেউ যদি কাউকে কষ্ট দেয়, কেউ যদি কাউকে ধমক দেয় বিনা কারণে, তাহলে তার বিচার হবে, অবশ্যই বিচার হবে। জন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। সে হোক স্যার, হোক মুরব্বী, হোক মাতা পিতা, কাউকে কখনো কষ্ট দেওয়া যাবে না। যদি কেউ কারোর উপরে জুলুম করে কষ্ট দেয়, সে যদি আল্লাহর কাছে নালিশ করে, বদদোয়া করে, সেটা অবশ্যই আল্লাহ পাক কবুল করে নেন। সে যেই ধর্মের লোক হোক, সে যেই ধর্মের লোক হোক, মুসলমান হোক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যেই হোক না কেন, তার দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। এজন্য কারোর প্রতি জুলুম নয়, কারোর সঙ্গে বেয়াদবি নয়, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ বিচার করবেনই যদি কেউ কারোর উপরে জুলুম করে, এবং তাদের বিচার হবে 4 প্রকার। দুনিয়াতেই হবে তাদের বিচার। তার জীবন বরবাদ করে দিবেন আল্লাহ, তার জীবন শেষ করে দিবেন আল্লাহ, অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। তার জীবনে কখনো আয় উন্নতি হবে না, সে কখনো তৃপ্তি সহকারে খাইতে পারবে না। সে যখন মৃত্যুবরণ করবে, ঈমানের কালেমাও তার নসিব হবে। এজন্য তার সঙ্গে বেয়াদবি করা রাজি আছে না নাই বলেন? বেয়াদবি করলে বদদোয়া আসে না, আসে না? জোরে বলেন, আসে না, আসে না? অবশ্যই আসে। আর এটার বিচার আল্লাহ পাক দুনিয়াতেই করে দেন।